বাড়ির বউয়ের আবার কিসের ক্লান্তি? দিনরাত এক করে সংসারের পিছনে খাটো, রান্নাবান্না, বাচ্চা সামলানো সব কিছুই করতে হয় আমাকে। আর দিন শেষে এত কিছু করার পরেও কারো মন পাবেন না। যাই হোক, সারাদিনই সংসারে অনেক অনেক কাজ করতে হয়। যারা বলে আপনি তো সারাদিনই শুধু ভিডিও বানান, তাহলে সংসারে কাজ করেন কখন? নাকি শুধু মুখেই বলেন? প্রতিদিন আমাকে সেই ৬টায় ঘুম থেকে উঠতে হয়। যত রাতেই ঘুমাই না কেন, সকাল ৬টায় উঠে নাস্তা বানানো, ঘরের কাজ করা, রান্নাবান্না করা, দুপুরের আবার আয়োজন করা, সব কিছু একা হাতেই করতে হয়। কতদিন যে শান্তি করে ঘুমাতে পারি না সেটাই তো ভুলে গিয়েছি। সারাদিন সংসারের কাজ সেরে আপনাদের কাছে যে ব্লগটা শেয়ার করি সেটাও এডিট করতে হয়, ভয়েস ওভার করতে হয়। জীবন আসলে এতটাও সহজ না। আপনি বসে খেলে কেউ আপনাকে এক মুঠ খাবার নিয়ে এসে বলবে না যে এই নাও। জীবনে বেঁচে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই তো, একটা মেয়ে চাইলে একটা সংসার সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, আবার চাইলে সংসারটা এলোমেলো করে দিতে পারে। মেয়েদের জীবনটাই আসলে কেমন যেন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক অনেক কথা বলে ফেলেছি। মেয়েরা মনে হয় আসলেই অনেক লক্ষ্মী হয়। আমি যখনই কাজ করতে বসি, আপনাদের ভাইয়া আমার পাশে এসে বসে থাকে। সারাদিন কাজ করলেও নিজের যত্ন কিন্তু নিজেই আসলে নিতে হবে। রান্নাবান্না করা থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে আপনাদের ভাইয়া রাত্রেবেলা বাজার করেছে। ম্যাক্সিমাম সময় উনি শুক্রবার সময় বাজার করে, কারণ শুক্রবার দিন উনি যেহেতু ফ্রি থাকেন সেই জন্য শুক্রবারের বাজারগুলো করা হয়। এখানে ডিম নিয়ে আসছে, বাসায় ডিম একদমই ছিল না, তাই রাত্রেবেলা করে উনি ডিম নিয়ে আসছে। তারপর হচ্ছে কিছু সবজিও নিয়ে আসছে, আর এখানে হচ্ছে বিস্কিট নিয়ে আসছে। এই বিস্কিট এবং কলা দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি ম্যাক্সিমাম সময় যদি বাসায় কোনো নাস্তা বাস্তা বানানো না হয় তাহলে হচ্ছে বিস্কিট এবং কলা খেয়েই থাকি। আর কলা আর রুটি খেতেও কিন্তু আমি বেশ পছন্দ করি। অয়নবাবুও পছন্দ করে, কিন্তু অয়নবাবুকে আমি মাঝে মধ্যে বলি যে আমি ছোটোবেলায় এরকম নাস্তা করতাম, তুমি একটু খেয়ে দেখো। কিন্তু আসলে এখনকার বাচ্চারা কলা বিস্কিট এগুলো খেতে পছন্দ করে না। আর এখানে অনেক সবজি নিয়ে আসছে, সবজিগুলো বেশ টাটকা ছিল। আর এখন যে সবজির দাম, শুধু সবজির দাম, মাছ মাংসর দামও অনেক বেশি। আর এই সবজিগুলো আনার পর আপনাদের ভাইয়া বলো যে এই সবজিগুলো দিয়ে নাকি 1 সপ্তাহ চলতে হবে। আমি তো আসলে শুনেই একদম আমার বেহাল অবস্থা, কারণ আর এই সবজিগুলো দিয়ে আমি আসলে 4 দিন যাইতে পারবে কিনা আমার সেটা সন্দেহ আছে, কারণ আমাদের বাসায় প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয়। আর এখানে নিয়ে আসছে আপনাদের ভাইয়া দেশি মুরগি। আর এই দেখেন ফুলকপি নিয়ে আসছে। আসলে সিজনাল সবজিগুলো নিয়ে আসাই ভালো, এখন ফুলকপির কিন্তু বেশ দাম। তারপরে সিম নিয়ে আসছে, আর হচ্ছে জেট পাউডার নিয়ে আসছে। আমরা কিন্তু কাপড়ে জেট পাউডারটা ইউজ করি, কারণ অন্যান্য পাউডার আসলে কাপড় বেশি দিন লাস্টিং করে না, বা কাপড়ের রং হচ্ছে নষ্ট হয়ে যায় সেই জন্য। আর রাত্রেবেলা কাজগুলো আমি নিজেই গুছিয়ে নিচ্ছি, কারণ রাত্রেবেলা আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তারা দিনের বেলাতেই থাকে। এই তো সব কিছু শেষ করে এখন মুরগিগুলো আমি গুছিয়ে রাখবো। আমি কিন্তু এই 3 মিনিটের ভিডিওর মধ্যে হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাতে পারি না, তারপরে চেষ্টা করি যতটুকু কাজ আমি করি সেগুলো দেখানোর জন্য। যা যা আসলে দেখানো সম্ভব হয় সেটাই দেখাই, আর আমি যতটুকু ততটুকুই দেখানোর চেষ্টা করি, তার চেয়ে বেশি কিছু দেখানোর চেষ্টা করি না। অনেকে এখানে কমেন্ট করেন যে আপনি সারাদিন কোনো কাজ করেন না। তারপরে এই সব কিছু গুছগাছ করে আমি এখানে রান্নাও করতেছি, যেহেতু রাত হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে একটা কিছু রান্নাই করা যাক। এখানে আমি সুন্দর করে আমার পছন্দের একটা খাবার রান্না করছি। আমি প্রায় 3 বছর পরেই পছন্দের খাবারটা খাবো। সেটা হচ্ছে এখানে জালি কুমড়া, মানে চাল কুমড়া দিয়ে হচ্ছে লবণে ইলিশ, যেটা আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে। আপনারা কে কে লবণ ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।